জানাবো ঘূর্ণিঝড় রিমেলের আপডেট, অর্থাৎ কোথায় কবে কোন উপকূলে আঘাত হানবে। তো আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি দেখুন, সম্পূর্ণ তথ্য জানুন কোথায় কোন উপকূলে কবে নাগাদ আঘাত হানবে। তো আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছি 24 তারিখ নাগাদ কিন্তু আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি পোর্ট ব্লেয়ার থেকে শুরু করে আমাদের এদিকে ইয়াঙ্গন পর্যন্ত একটা কুণ্ডলী পাকাচ্ছে, যেটা বলতে পারি আমরা ঘূর্ণাবর্ত। এবং এর পরবর্তী টাইম অর্থাৎ শনিবার যদি আমরা লক্ষ্য করি, তো শনিবার কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি এই কুণ্ডলী কিন্তু পাকিয়ে যাচ্ছে ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে। এবং 25 তারিখেই আমি যদি সকাল 9টার দিকে লক্ষ্য করি, তো দেখুন সকাল 9টার দিকে কিন্তু এর গতিবেগ থাকছে ঘন্টায় 80 থেকে 85 কিলোমিটার, আবার কোথাও কোথাও 82 কিলোমিটার গতিবেগে। তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে আমি আরও টাইম কিন্তু বাড়িয়ে নিলাম, অর্থাৎ বিকেল 3টে নাগাদ যদি লক্ষ্য করি, তো আপনারা দেখুন 3টে নাগাদ কিন্তু এর গতিবেগ কিন্তু আরোই বেড়ে যাচ্ছে, অর্থাৎ বাতাসের গাস্টিং। তো আপনারা আর একটা জিনিস লক্ষ্য করুন যে এর দূরত্ব কতটা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আস্তে আস্তে যত টাইম যাচ্ছে এ কিন্তু ততটাই শক্তিশালী এবং ভয়ঙ্কর মারাত্মক একটা শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেলে পরিণত হচ্ছে। তো আপনাদেরকে ভিডিওর মাঝে জানিয়ে রাখি, এই ঘূর্ণিঝড় রিমেলের নামকরণ করছে ওমান, অর্থাৎ এই রিমেল কথার অর্থ হচ্ছে বালু বা বালি। তো তারপর যদি আমরা লক্ষ্য করি যে শনিবার 25 তারিখে রাত্রি 10টার দিকে, তো আমরা তুলনামূলকভাবে দেখতে পাচ্ছি যে এদিকে মহেশখালী এবং চিটাগংয়ের যে সমুদ্র এলাকা আছে, তো সেই সব এলাকার কাছে কিন্তু হাজির হয়ে যাচ্ছে আমাদের এই ঘূর্ণিঝড় রিমেল। এবং পরবর্তী টাইম রবিবার 26 তারিখ সকাল 4টে নাগাদ কিন্তু আঘাত হানছে, যেটা আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি ম্যাপ থেকে যে মহেশখালীতে তো লণ্ডভণ্ড হচ্ছে, সেই সাথে কিন্তু চিটাগং এবং আমাদের এদিকে কলাপাড়ার যে উপকূলবর্তী জেলাগুলো আছে এবং বাংলাদেশের যে উপকূলবর্তী জেলাগুলো আছে, সেই সব জেলাগুলোতে কিন্তু মৎস্যজীবীদের যেতেও নিষেধ করা হয়েছে। এবং এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু রবিবার 26 তারিখ সকাল 4টে নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডব শুরু হয়ে যাবে। এবার আপনাদেরকে এর গতিবেগটা দেখাই। কোথাও কোথাও দেখতে পাচ্ছি 98, আবার কোথাও কোথাও দেখতে পাচ্ছি 100 পার হয়ে যাচ্ছে। এবং এর কেন্দ্রে দেখুন বাতাসের ঝাপটা কিন্তু নেই, কারণ ঘূর্ণিঝড়ের যে ঝাপটাটা থাকে সেটা হচ্ছে যত দূর কিন্তু কুণ্ডলী পাকিয়ে যাবে তত দূরে কিন্তু এর ঝাপটাটা লক্ষ্য করা যাবে, কিন্তু এর কেন্দ্রতে কিন্তু কোনো বাতাসের গতি আমরা দেখতে পাই না। শুধু এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ঘূর্ণিঝড়ে কিন্তু সেম একই অবস্থা হয়। তো তারপরে আঘাত হানার পর সকাল 7টা নাগাদ যদি লক্ষ্য করি, তো চিটাগংয়ের মধ্যভাগে ঢুকে যাবে এবং মহেশখালীর এবং মিটুপাই এই সমস্ত এলাকাগুলো কিন্তু তছনছ করতে শুরু করে দেবে। এবং তারপরে কিন্তু কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, শিলং, শিলচর, এদিকে আসামের গুয়াহাটি এবং এদিকে গোয়ালপাড়া এবং আমাদের আলিপুর দুয়ার পর্যন্ত এই বাতাসের গতিবেগ কিন্তু পৌঁছে যাবে। এবং পরবর্তী সময় দুপুর 12টা নাগাদ যদি লক্ষ্য করি, তো এই ঘূর্ণিঝড় কিন্তু চিটাগংয়ের সমস্ত কিছু তছনছ হয়ে যাবে, যখন গতিবেগ থাকছে 104 আবার 105, যেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এবং পরবর্তী টাইমে কিন্তু আপনাদেরকে গতিবেগ আরও বেড়ে যাবে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা যেটা লক্ষ্য করছি, যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মহেশখালী এবং চিটাগং এই দুই এলাকা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তারপরে কিন্তু কুমিল্লা হয়ে কিন্তু একদম সরাসরি ঢাকা, তারপরে কিন্তু ময়মনসিংহ অবধি পৌঁছে যাবে এই ঘূর্ণিঝড় রিমেলের বাতাসের দাপট। এবং বিকেল 4টে নাগাদ যদি দেখি, তো বিকেল 4টে নাগাদও এই কুমিল্লা এবং ঢাকাতে কিন্তু এর অ্যাটাক করা শুরু হয়ে যাবে। এবং রাত্রি 8টার দিকে যদি দেখি, তো রাত্রি 8টার দিকে কিন্তু এর গতিবেগটা একটু কম থাকবে, তখন গতিবেগ থাকবে মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার বেগে। তবে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহতে কিন্তু ঝাপটা চলবে। তবে এবার আমাদের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো আছে, সেই সমস্ত জেলাগুলোতেও কিন্তু ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে বাতাস বইতে শুরু করবে। এবং আমাদের নদিয়া, মুর্শিদাবাদে কিন্তু বাতাস এবং মালদাতে কিন্তু বাতাসটা একটু আমরা বেশি লক্ষ্য করতে পারবো। আর এদিকে আমাদের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে কিন্তু আমরা বাতাস বেশি লক্ষ্য করতে পারবো। এবং রাত্রি 12টা নাগাদ কিন্তু একটু পাক খেয়ে আবার চিটাগং হয়ে কুমিল্লা দিয়ে কিন্তু আবার ময়মনসিংহ হয়ে এদিকে শিলং পর্যন্ত কিন্তু আবার বিস্তৃত হয়ে যাবে এই ঘূর্ণিঝড় রিমেল। তার পরবর্তী টাইমে কিন্তু আবার দেখুন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুরে আবার কিন্তু
কুণ্ডলী পাকাতে শুরু করে দিচ্ছে। এবং সোমবার যদি লক্ষ্য করি তো সোমবার কিন্তু সরাসরি ময়মনসিংহ হয়ে সিলেট পর্যন্ত এগিয়ে যাচ্ছে। তো আমরা পুরো যেটা দেখতে পাচ্ছি যে সকাল 9টার দিকে সোমবার, তো কিন্তু রংপুর, আলিপুরদুয়ার এবং গোয়ালপাড়াতে কিন্তু একটা ভালো ধরনের ঝড় দেখতে পাচ্ছি আমরা। এবং মালদাতেও কিন্তু সেই ঝড়ের অ্যাটাক পড়বে সোমবার 27 তারিখ নাগাদ। এবং আমাদের মুর্শিদাবাদ, নদিয়াতেও কিন্তু ঝড় বা দমকা বাতাস সেই সময় বইতে পারে। এবং তার সাথে কিন্তু বৃষ্টি থাকবে, বজ্রসহ বৃষ্টি থাকবে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায়। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বাতাস টানবে, আকাশও কিন্তু মেঘলা থাকবে, যেটা আমরা জানতে পারছি। তার পরবর্তী সময় যদি আপনাদেরকে জানিয়ে দিই যে মঙ্গলবারে কি অবস্থা থাকছে, তো বন্ধুরা মঙ্গলবারেও কিন্তু আমরা এই ঝড়টা একটু হালকা করে আমাদের পূর্ব দিকে চলে যাবে, অর্থাৎ শিলং, গুয়াহাটিতে কিন্তু প্রচুর পরিমাণে আবার ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে একটা শক্তি সঞ্চয় করে গোয়ালপাড়া দিকে একটা তাণ্ডব লীলা চালানো শুরু করবে। তো আপনাদেরকে একটা কথাই জানিয়ে রাখি, এই ঘূর্ণিঝড়ের আপডেট কিন্তু পরবর্তী সময়ে পরিবর্তন হতেও পারে।